উপস্থিত কমরেডগণ, আজকে একটা আমাদের উল্লেখযোগ্য দিন। শুধু নদিয়া জেলা না, আমাদের রাজ্যে এবারের যে পার্টি সম্মেলন যা শুরু হয়ে গেছে গত আগস্ট মাস থেকে, শাখা এরিয়া স্তরের সম্মেলন প্রায় সমাপ্ত, জেলা সম্মেলন শুরু হচ্ছে। আমাদের রাজ্যের প্রথম যে জেলা সম্মেলন নদিয়া জেলা থেকেই শুরু হচ্ছে। আজকে 14 এবং আগামীকাল 15, এই 14-15 ডিসেম্বর নদিয়া জেলার সম্মেলন আমাদের রাজ্যের প্রথম জেলা সম্মেলন এবারে, এবং এরপরেই পরপর আছে, এরপরেই দক্ষিণ 24 পরগনা, হুগলি, পরপর জলপাইগুড়ি, এইভাবেই চলবে। এবং আমাদের আগামী ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে সারা রাজ্যের সমস্ত জেলা সম্মেলন সমাপ্ত করে আগামী 22 থেকে 25 ফেব্রুয়ারি আমরা হুগলিতে হুগলির ডানকুনি শহরে 27তম রাজ্য সম্মেলন, সেই সম্মেলনে আমরা উপস্থিত হব। আর এও আপনারা জানেন যে আমাদের পার্টির সংগঠনের সর্বোচ্চ স্তর আমরা বলি সম্মেলন। সেই সম্মেলনের যে সর্বোচ্চ সম্মেলন, সর্বভারতীয় সম্মেলন, যাকে আমরা বলি পার্টি কংগ্রেস, এবারের আমাদের পার্টির 24তম কংগ্রেস, সেই 24তম কংগ্রেস অনুষ্ঠিত হবে তামিলনাড়ুর মাদুরাই শহরে। আগামী 2রা থেকে 6 এপ্রিল মাদুরাই শহরে এবারের পার্টির সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এও আপনারা জানেন আমাদের পার্টি জীবনে পার্টি কংগ্রেস সমগ্র পার্টির সংগঠনের ক্ষেত্রে সর্বোচ্চ স্তর। আমাদের পার্টির রাজনৈতিক রণকৌশলগত লাইন আগামী দিনের জন্য তা চূড়ান্ত হয় পার্টি কংগ্রেস থেকে। বিগত দিনের কাজকর্মের পর্যালোচনা তার সর্বোচ্চ স্তরটা হচ্ছে পার্টি কংগ্রেস। এবং আমাদের পার্টি হচ্ছে সম্পূর্ণ গণতান্ত্রিক পার্টি। শাখার সম্পাদক নির্বাচিত হন, এরিয়া কমিটির সদস্য, এরিয়া কমিটির সম্পাদক সব নির্বাচিত, তারপরে জেলা কমিটির সব নির্বাচিত হন সম্পাদক সহ, রাজ্য কমিটি, এমনকি পার্টির কেন্দ্রীয় কমিটি, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য সবাই নির্বাচিত হন। কোনো অ্যাডহকিজম, কোনো নির্দিষ্ট নেতা বা নেত্রীর নির্দেশে পার্টি চলে না। চূড়ান্ত গণতান্ত্রিক এক সংগঠন, তার প্রতিমূর্তি হলো ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদ। এবং সেই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই যে জেলা সম্মেলন বিগত 3 বছর, 2021-এর কবে হয়েছিল? ডিসেম্বরে, না? বিগত 21 থেকে 24, তাহলে বিগত 21-এর ডিসেম্বর থেকে 24 সালের ডিসেম্বর, এই 3 বছর কিভাবে জেলা কমিটি কাজ করেছে, সিদ্ধান্ত মোতাবেক কতখানি চলতে পেরেছে, কোথায় দুর্বলতা, কোথায় ঘাটতি, মানুষকে আরো বেশি করে সঙ্গে আনার ক্ষেত্রে কোথায় আটকে যাচ্ছি আমরা। আরে মানুষের স্বার্থ ভাই একমাত্র রাজনৈতিক শক্তি এই পার্টি সিপিআইএম। ভারতের বুকে শ্রমিক শ্রেণীর একমাত্র বিপ্লবী পার্টি সিপিআইএম। লাল ঝান্ডা নিয়ে যে পার্টি চলে, হ্যাঁ, কমরেড মাও সেতুং বলতেন, চীন বিপ্লবের অবিসংবাদী নেতা, যে আসল লাল ঝান্ডাকে ঘিরে রয়েছে বহু মেকি লাল ঝান্ডা। এও আমাদের দেশেরও তাই অভিজ্ঞতা। আসল লাল ঝান্ডার তার প্রতীক আমাদের দেশে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। ভারতের বুকে ওই বিপ্লবী মতবাদ মার্ক্সবাদ লেনিনবাদকে প্রয়োগ করে ভারতের মাটিতে শোষণহীন সমাজ, যে সমাজে কোনো শোষণ থাকবে না, বঞ্চনা থাকবে না, অন্যায় থাকবে না, নির্যাতন থাকবে না, সকলের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার, এবং সেখানে শিক্ষা, স্বাস্থ্য, কাজ, বাসস্থান, খাদ্য সব মানুষের মৌলিক অধিকার। আরে এটাই তো স্বর্গ। তাই তো কার্ল মার্কস, ওই মহান সমাজ বিজ্ঞানী, বলেছিলেন আমরা মর্তের বুকে স্বর্গ গড়তে নেমেছি। মর্তের বুকে স্বর্গ মানে কোনো কল্পনার স্বর্গ না, যেখানে সব মানুষের সব অধিকার প্রতিষ্ঠিত হবে, ওটাই স্বর্গ। আমরা মার্ক্সবাদীরা, কমিউনিস্টরা সেই স্বর্গ গড়ার অভিযানে নেমেছি। সুতরাং আমরা জানি আক্রমণের মুখে আমাদের বারে বারে পড়তে হয়েছে। আজকের বাংলায় আমরা গত 13 বছরের ইতিহাস, এই রাজ্যের যারা সরকার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস,
তারা প্রশাসনকে নিয়ে, পুলিশকে নিয়ে ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছে। জনগণের স্বার্থে একমাত্র লড়াইয়ের শক্তি এই সিপিআইএম এর ওপরে। অজস্র কমরেড শহীদ হয়েছে, বহু কমরেডকে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার কর্মী আহত হয়েছেন, কত মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। কমরেড বিমান বোসের মতো নেতৃত্ব শ্রদ্ধেয়, বাংলার একটা মানুষও বলতে পারেন না তিনি শ্রদ্ধেয় নন, তাকে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। এই ভয়ঙ্করতম আক্রমণ, সে আক্রমণের মধ্যেও এই লাল ঝান্ডা নিয়ে যারা লড়ছি তাদের দমানো যায়নি, না কমিউনিস্টদের দমানো যায় না। দুনিয়ার বুকে মানব সভ্যতার যে লড়াই, ওই হিটলারের মতো চরমতম মানব সভ্যতার বিরোধী শক্তি, তার বিরুদ্ধে লড়াইয়ে গোটা দুনিয়া জুড়ে নেতৃত্ব দিয়েছিল লাল ঝান্ডা কমিউনিস্টরা। আমাদের ভারতের স্বাধীনতার লড়াই সঠিক কোন পথ হবে, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষকে সমবেত করে লড়াই, এই লড়াইয়ের রাস্তা প্রস্তুত করেছিল কমিউনিস্টরা। এমনকি ভারতের স্বাধীনতা সংগ্রামী তারাও এটা অস্বীকার করতে পারেননি। জওয়াহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, কমিউনিস্টদের এই ঐতিহাসিক অবদান কেউ অস্বীকার করতে পারেননি। আমাদের নির্মূল করার চেষ্টা অনেক দিন হয়েছে, পারেনি, পারতে পারে না। কারণ মানব সমাজের ভবিষ্যৎ আজকের বিজ্ঞান প্রযুক্তি যেখানে এসে দাঁড়িয়েছে, আরে মানুষ অন্য গ্রহে বাসস্থান তৈরি করার কথা ভাবতে পারছে। বিজ্ঞান প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতি, আমরা শুনছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম মেধা, এই জায়গায় আজকে দাঁড়িয়েছে। আজকে তো মানুষের খাদ্যের অভাব থাকা উচিত না, আজকে তো কোনো মানুষের বাসস্থানের অভাব থাকা উচিত না। বিজ্ঞান প্রযুক্তি এটা সম্ভব করতে পেরেছে। আজকে কোনো মানুষের কাজের অভাব, সুস্থভাবে বাঁচার অভাব, এমনকি তার স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যটা সুরক্ষিত হওয়া, কোনোটাই অসম্ভব না। কিন্তু পুঁজিবাদ, মানুষের দ্বারা মানুষের শোষণের উপরে প্রতিষ্ঠিত পুঁজিবাদ, যা আজকে ভারতের বুকে আমরা প্রত্যক্ষ করছি, এই মুহূর্তে যার দায়িত্ব নিয়েছে ওই নরেন্দ্র মোদীর আরএসএস বিজেপির সরকার, এই পুঁজিবাদই একমাত্র আটকাচ্ছে। অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তিকে বিশাল সম্ভাবনার সামনে মানব সভ্যতাকে উপস্থিত করেছে। সেই বিজ্ঞান প্রযুক্তি মানব স্বার্থে যাতে প্রযুক্ত না হয়, প্রধানতম বাধা পুঁজিবাদ। ভারতের বুকে পুঁজিবাদ মানে তা সামন্তবাদের সঙ্গে মিলেমিশে রয়েছে। সেই জন্যই তো আমাদের কমিউনিস্টদের লড়াই। এ ভারতের বুকে আমরা যদি ওই স্বর্গ মানে সেই যেখানে সব মানুষের সমান অধিকার, আমরা জানি ভারত মানে দুনিয়ায় এমন কোনো দেশ পাবেন না যেখানকার মানুষ 700 ভাষায় কথা বলে। 700টা ভাষায় কথা বলে ভারতের মানুষ। দুনিয়ার এমন কোনো ধর্ম ব্যবস্থা নেই যা ভারতের বুকে বিরাজ করছে না। কি বৈচিত্র্য, এত বৈচিত্র্য! এই বৈচিত্র্যকে দেখেই তো কবিরা গেয়েছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বিশ্বকবি রবীন্দ্রনাথের কথা ভাবুন, তিনিই বলেছেন, হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন দল পাষাণ মোগল, এক দেহে হলো লীন। এই তো আমার ভারত, বৈচিত্র্যের ভিত্তিভূমি এই ভারত। আমরা কমিউনিস্টরা এই বৈচিত্র্যকে রক্ষা করি, ভারত যাতে এগিয়ে যেতে পারে। তাই বৌদ্ধবাদী ভারত, ধর্মনিরপেক্ষ ভারত, গণতান্ত্রিক ভারত, তার জন্য আমরা লড়ছি। এবং আমাদের দেশের সংবিধান 1950 সালে যখন তৈরি হয়েছিল, তাতে বলা হয়েছিল ভারত মানে বৌদ্ধবাদী ভারত, ধর্মনিরপেক্ষ ভারত, গণতান্ত্রিক ভারত। আর আজ আমরা এই মুহূর্তে আমরা দেখছি আমাদের ভারতের এই বৌদ্ধবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র চরমভাবে লাঞ্ছিত, আক্রান্ত। এবং তার জন্য আজকে আমাদের দেশের বুকে যুক্তিবাদ, ইংরেজিতে একটা শব্দ আছে রেশনালিটি, সেই যুক্তিবাদ যার ভিত্তিতে মানুষ, আরে মানুষও তো অন্য জীবের মতো, কিন্তু জীবের মধ্যে শ্রেষ্ঠ মানুষ এই জন্যে মানুষ বিচার করতে পারে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সত্য, কোনটা অসত্য, এটা মানুষই পারে, আর কোনো জীব পারে না। তাই সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, এটাই হচ্ছে যুক্তিবাদ। আজকে ভারতের বুকে আমরা দেখছি যুক্তিবাদকে ধ্বংস করে দাও, তাই ভারতের ইতিহাসকে বিকৃত করো, বিজ্ঞানের বদলে ছদ্ম বিজ্ঞান, সিউডো সায়েন্স স্থাপন করো। আমরা অতীতে দেখেছি হিটলার, মুসোলিনি, টোজো, ফ্র্যাঙ্কো নিজের দেশে যুক্তিবাদকে ধ্বংস করে ফ্যাসিবাদের প্রতিষ্ঠার রাস্তা তৈরি করেছিল। আজ ভারতের বুকে সেই ভয়ঙ্কর বিপদ, এবং এই বিপদের বিরুদ্ধে আপসীর লড়াই আমরা
কারণ আমরা চলি মতাদর্শের ভিত্তিতে, না মার্ক্সবাদ লেনিনবাদের ভিত্তিতেই আমাদের লড়াই। আজকের বিপদ থেকে ভারতকে বাঁচাতে হবে। পশ্চিমবাংলা এক ভয়ঙ্কর বিপদের সামনে। চরম দুর্নীতিবাজ এক সরকার, যে সরকার কোনো মূল্যবোধকে স্বীকৃতি দেয় না। প্রশাসন, পুলিশ সবাইকে ব্যবহার করছে। কি করে দুষ্কৃতীদের রাজত্ব বাংলায় প্রতিষ্ঠা করা যায়, এক ভয়ঙ্কর পরিস্থিতি বাংলায়, তার বিরুদ্ধে লড়াই। একদিকে ভারতের ওই RSS বিজেপির সরকার এক সর্বনাশ ভারতের বুকে ঘটাতে চাইছে, তাকে রোখো। আমার বাংলার বুকে ওই তৃণমূলের সরকার এবং বিজেপির মদতপ্রাপ্ত এই বিজেপি তৃণমূলকে মোকাবিলা করো। এই দুই পরিস্থিতি, কেন্দ্র এবং রাজ্য, সেটা বিবেচনায় রেখে লড়াই, এবং সেই লড়াইতে সব মানুষকে পাশে চাই। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এ লড়াই দেশপ্রেমিক ভারতবাসীর লড়াই। এ লড়াই বাংলাকে যারা ভালোবাসেন সবার লড়াই, রাজনীতি নির্বিশেষে। তাই এই লড়াইতে আমরা সব মানুষকে টেনে আনতে চাই। সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছি। সেই লক্ষ্যে আমরা কতখানি এগোতে পারলাম এবং আমাদের পার্টিকে সেই লড়াইয়ের কতখানি উপযুক্ত করতে পারলাম, এই সম্মেলন মঞ্চ হচ্ছে এই সব কিছুর পর্যালোচনা করব। আমাদের পর্যালোচনা, সেখানে কোনো কপটতা নেই। কমিউনিস্টদের পর্যালোচনায় কোনো কপটতা নেই। প্রকৃত সমালোচনা, আত্মসমালোচনা। ভুল ত্রুটি তাকে স্বীকৃতি দিয়েই, কারণ আমরা জানি ভুল ত্রুটিকে চিহ্নিত না করতে পারলে আগামী দিনের চলার পথ সুনিশ্চিত হয় না। সেই ভুল ত্রুটিকে চিহ্নিত করব, কারণ আগামী দিনে ভারতের বুকে এগোতেই হবে। এই দেশটাকে দুনিয়ার অন্যতম সেরা দেশ, দুনিয়ার শ্রেষ্ঠতম দেশের একটা আমরা চাই সেই হিসেবে ভারতকে গড়ে তুলতে। আমার বাংলা এত সম্ভাবনার বাংলা, সেই বাংলার বুকে যারা অন্ধকার ঘনিয়ে এনেছে তাদের মোকাবিলা করে বাংলার অগ্রগতির ধারা সারা ভারতের সঙ্গে বাংলা তাকে প্রতিষ্ঠা করা, এই লক্ষ্য নিয়েই আমরা লড়তে চাই। এই দুর্নীতির শাসন, এই দুষ্কৃতীদের শাসন, এর থেকে বাংলাকে মুক্ত করতে হবে। বাংলার ছাত্র, যুব, মহিলা যারা আজকে গুমড়োচ্ছে, তাদেরও আজকে আত্মবিশ্বাস দিয়ে সংগ্রামের রাস্তায় টেনে আনা, এই সব কিছুই আমরা আলোচনা করব সম্মেলন মঞ্চে। এই শুরু করেছি আমরা লাল ঝান্ডা তুলে। এই লাল ঝান্ডা হচ্ছে গোটা দুনিয়ার মেহনতি মানুষের ঝান্ডা। সেই ঝান্ডার ঐতিহ্য তাকে অবলীন রাখার দায়িত্ব কমিউনিস্টদের। তাই সম্মেলন, এই নদিয়া জেলার সম্মেলন, এই সম্মেলন থেকে এই জেলার বুকে গণতান্ত্রিক আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্য নিয়েই আমাদের পার্টি এই সম্মেলন পর্ব সম্পন্ন করবে। সম্মেলন থেকে আরও উজ্জীবিত, আরও শক্তিশালী CPIM নিশ্চিতভাবে গড়ে উঠবে। এখানে যারা এসছেন সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আবার বক্তব্য বিশেষ করি।